শীতে সন্ধ্যায় বানিয়ে নিন একদম গরম গরম মুচমুচে খাস্তা ফুলকপি সিঙ্গারা। এমন সিঙ্গারা থাকলে পুরো সন্ধেটাই জমে যাবে। খেতে ইচ্ছে করলে দোকান থেকে নয়, বাড়িতে বানিয়ে নিন। খুব সুন্দর, দোকানের চাইতেও সেরা তৈরি হবে। এত মুচমুচে খাস্তা হবে, মুখে দিতেই মিশে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো মুচমুচে খাস্তা গরম গরম ফুলকপি সিঙ্গারা। বিকেলে একবার চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়ে দেখুন, ঝটপট, খেতে কিন্তু দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, 1.5 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, সামান্য কাঁচা জোয়ান, 1 চামচ কালো জিরে, লবণ নিয়েছি 1/2 চামচ। শুকনো উপকরণগুলো এবারে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে 1 চামচের মতন ঘি নিয়ে ময়দাটা ময়াম দিয়ে নেব। চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও নিতে পারেন। ময়দাটা একটু ভালো করে ময়াম দিয়ে নিলে সিঙ্গারাগুলো খুব সুন্দর একদম মুচমুচের খাস্তা তৈরি হবে। তো এখানে দেখুন, ময়দা আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। 1 চামচ ঘি দিয়ে আমার ময়দাটা ময়াম হয়নি, আমি আরো 1 চামচ ঘি নিয়ে ময়দাটাকে ময়াম করে নিয়েছিলাম। আর ময়াম করতে করতে দেখবেন এরকম চাপ দিলে খুব সুন্দরভাবে জড়ো হয়ে যাবে। তার মানে বুঝতে হবে যে এখানে ময়দা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে করে ময়াম দিয়ে নিতে হবে। অল্প অল্প নর্মাল জল দিয়ে ডো মেখে নেব। জলটা একবারে না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। ডো এখানে কোনোভাবেই নরম করে মাখা যাবে না, একটু শক্ত করে মাখাতে হবে। তো এখানে দেখুন, খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। বেশ শক্ত করে কিন্তু আমি এখানে ডোটা মাখিয়েছি। একটু রেস্টে রাখবো, রেস্টে রাখার পর কিন্তু ডোটা আরেকটু সফট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে এবারে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ফুলকপি সিঙ্গারা বানানোর জন্য এদিকে একটা মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, ফুলকপির পুরটা তৈরি করে নেব। কিছুটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি কড়াইয়ে। গরম তেলে কয়েকটা কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি। হালকা আছে বাদামগুলো একটু ভেজে নেব। তো এখানে বাদাম ভাজা হয়ে গেছে। বাদাম তেল থেকে তুলে নিয়েছি। একই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, 1 চামচ থেতো করে রাখা আদা। সিঙ্গারাতে আদাটা এভাবে করে একটু থেতো করে দেবেন, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এই ফোড়নগুলো হালকা করে একটু ভেজে নেব। হালকা আঁচে রেখে ফোড়নগুলো একটু ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিচ্ছি লবণ, আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ফুলকপিটা একটু ভেজে নেব। এখানে আমি খুব সুন্দরভাবে 2 থেকে 3 মিনিটের মতন নেড়ে চেড়ে ফুলকপিটা ভেজে নিয়েছি। আর ফুলকপি দেখবেন ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে আসবে। একটু জল দিচ্ছি। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু কসুরি মেথি দিচ্ছি। মশলাগুলো ভালো করে একটুখানি কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে এখানে দেখুন কষানো হয়ে গেছে। এখানে বাইন্ডিং এর জন্য দিতে হবে আলু। তো দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ফুলকপির সাথে একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু আমি চিনি দিচ্ছি। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি, একটু ধনেপাতা কুচি দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব।
তো এই দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিঙ্গারার জন্য পুরটা একদম রেডি। এবারে গ্যাসের আঁচ থেকে পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে যে সিঙ্গারার জন্য আমি ডো মেখে রেখেছিলাম, মোটামুটি কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে। যতক্ষণ পুর তৈরি করতে টাইম লেগেছে ততক্ষণই আমি এখানে রেস্টে রেখেছি। আর এখানে দেখুন সিঙ্গারার জন্য কিন্তু ডোটা একদম ভালোভাবে সেট হয়ে গেছে। ডোটা সেট হয়েছে নাকি বোঝার উপায় হলো, দেখবেন ডো এর ওপরে একটুখানি এরকম ফোট ফোট হয়ে যাবে। এই দেখুন, তার মানে এখানে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর ডো দেখবেন আগের তুলনায় আরেকটু সফট হয়ে যাবে। এবারে হাত দিয়ে আমি আরেকটুখানি মেখে নিচ্ছি। তো এখানে ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি বের করে নেব। খুব বেশি ছোট করব না, মিডিয়াম সাইজ করে লেচিগুলো বের করে নেব। তো এই দেখুন ঠিক এরকম সাইজ করে আমি লেচিগুলো বের করে নেব। তো এই দেখুন সমান ভাগ করে লেচিগুলো বের করে নিয়েছি। এবারে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। এবারে এই লেচিটা চাকির মধ্যে নিয়ে পাতলা করে বেলে নেব। আর এখানে যেহেতু ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে ডোটা বানিয়েছি, সেই জন্য কিন্তু এই বেলে নেওয়ার সময় কোনোভাবে চিটকে লেগে যাবে না বা কোনো রকম তেল বা ময়দার দরকারও হবে না। তো এই দেখুন খুব সুন্দরভাবে পুরো চাকি জুড়ে বেলে নিয়েছি। একটা ছুরির সাহায্যে এবারে কয়েক ভাগে একটু ভাগ করে নিচ্ছি। তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে আমি ৮ ভাগে ভাগ করে নিয়েছি। এই ৮ ভাগ দিয়ে কিন্তু ৮টা সিঙ্গারা তৈরি করতে পারবেন। এইভাবে বানিয়ে দেখবেন খুবই সহজ হবে। রেডি করে রাখা সিঙ্গারার পুর থেকে এবারে এখান থেকে অল্প অল্প করে আমি পুর নিয়ে নিচ্ছি। এই দেখুন, তো এই প্রত্যেকটা ভাগের মধ্যে ঠিক এরকম অল্প অল্প করে পুর নিয়ে নিচ্ছি। এবারে মাঝখানটায় আমি একটু জল লাগিয়ে দিচ্ছি। ঠিক এবারে এইভাবে করে ভাঁজ দিয়ে নেব। এবারে এক এক করে সিঙ্গারাগুলো তৈরি করে নেব। সামান্য একটু জল লাগিয়ে এইভাবে করে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দেওয়া হয়ে গেলে এই যে ফাঁকা অংশটুকু রয়েছে, এটা একটু ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। তা না হলে আবার সিঙ্গারা ভাজার সময় পুরটা বেরিয়ে যাবে। আর এই দেখুন এইদিকেও কিন্তু ফাঁকা হয়ে রয়েছে, এইভাবে করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। তো ঠিক এরকম করে খুব সুন্দরভাবে দেখুন এরকম ভাঁজ দিয়ে নিয়েছি। এবারে ঠিক এই দুই দিকটা ধরে মুড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা সিঙ্গারার ডিজাইন হয়ে যাবে। এই দেখুন, এইভাবে সিঙ্গারা তৈরি করলে খুবই সহজ মনে হবে। ঝটপট অনেক সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। আরো একটা সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি একদম সিম্পল ভাবে। এই দুই দিকটা ধরে এইভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে। আর যে ফাঁকা অংশটুকু রয়েছে প্রত্যেকটা ফাঁকা অংশ কিন্তু এইভাবে করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। দুটো সাইড মুড়িয়ে নিলেই কিন্তু সিঙ্গারার ডিজাইন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এই দেখুন আরো একটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে। আমি এখানে সিঙ্গারাগুলো একটু ছোট ছোট করে বানিয়েছি, চাইলে কিন্তু আপনারা আরেকটু বড় সাইজ করে বানিয়ে নিতে পারেন। অনেকগুলো সিঙ্গারা আমি একসাথে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এদিকে বেশ কিছুটা সাদা তেল একটু মিডিয়াম গরম করে নিয়েছি সিঙ্গারা ভাজার জন্য। আর এই সিঙ্গারাগুলো মিডিয়াম গরম তেলে ছেড়ে দিচ্ছি। তো এদিকে দেখুন কয়েকটা সিঙ্গারা তেলে ছেড়ে দিয়েছি। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিয়েছি। হালকা আছে সিঙ্গারাগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। হালকা আছে রেখে সিঙ্গারাগুলো ভাজতে হবে, এতে করে খুব সুন্দর মুচমুচে তৈরি হবে।
তো দেখুন হালকা আছে ভাজতে ভাজতে খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে সিঙ্গারার। খুব বেশি একটা লালচে করে ভাজবো না, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু কালারটা আরেকটু বেশি ডার্ক হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি সিঙ্গারাগুলো আস্তে আস্তে করে তেল ছড়িয়ে তুলে নেব। তো রেডি হয়ে গেল একদম মুচমুচে খাস্তা গরম গরম ফুলকপির সিঙ্গারা। বানিয়ে দেখুন, এই শীতের সন্ধ্যায় পুরো জমে যাবে। চায়ের সাথে খেয়ে দেখুন বা একটু সস নিয়ে, দারুণ হয় খেতে। দোকানের চাইতেও সেরা হবে। কত সুন্দর মুচমুচের খাস্তা তৈরি হয়েছে দেখুন সিঙ্গারাগুলো। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।